ক্লাস 5 আমরা জ্যামিতি রিভিশন ক্লাস করব। রেখাংশ ত্রিভুজের কিছু অংশ আলোচনা করা হয়েছিল। ত্রিভুজ ও চতুর্ভুজের বাকি অংশ, ত্রিভুজের বাকি অংশ চতুর্ভুজের নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে আমরা ডিভিশন ক্লাসে আমরা বাহুভেদের ত্রিভুজ ভাগ করেছিলাম। এবার আমরা কোণভেদের ত্রিভুজ, কোণভেদের ত্রিভুজ তিন প্রকার: সমকোণী, সূক্ষ্মকোণী আর হচ্ছে স্থূলকোণী। সমকোণী ত্রিভুজ কাকে বলে? ডেফিনেশন যেহেতু আগে লেখানো আছে তার জন্য আমরা জাস্ট লিখব না, আমরা ডিটেলস জাস্ট আলোচনা করব। সমকোণী ত্রিভুজ সেই ত্রিভুজকেই বলে যে ত্রিভুজের কেবলমাত্র একটি কোণ সমকোণ। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলবো। এবার একটা ত্রিভুজের একাধিক সমকোণ থাকতে পারে কি? থাকতে পারে না। তার কারণ হচ্ছে যে একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। যদি একটা ত্রিভুজের একের বেশি যদি সমকোণ থাকে, যদি দুটি থাকে, তাহলে দুটো কোণেই ওই সমকোণ দুটো মিলিয়ে হয়ে যাবে কত? 180 ডিগ্রি। তাহলে 3 নম্বর কোণটা তাহলে 0 হচ্ছে, সেটা সম্ভব নয়। এই জন্যই একটা ত্রিভুজের সর্বোচ্চ সমকোণের সংখ্যা হচ্ছে যে একটি। তাহলে সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে বলবো সমকোণী ত্রিভুজ। এই কোণটা 90 ডিগ্রি, লম্ব চিহ্ন এটা। তাহলে সমকোণী ত্রিভুজের একটি কোণ সমকোণ, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। আর সমকোণের এটা সমকোণ, এর বিপরীত বাহুকে এটাকে বলা হয় অতিভুজ। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। ওকে, নেক্সট আসবো আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ। এখানে আর একটা এর ভাগ আমরা বলে দিই। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ এর একটা অংশ, সেটাও সমকোণী ত্রিভুজ। সমকোণী সমদ্বিবাহু
ত্রিভুজ। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলবো? সমকোণী আমরা আলোচনা করছি বলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজটাও আলোচনা করে দিই। তো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলবো? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ এবং দুটি বাহুর দৈর্ঘ্য সমান হয়। আরও সুন্দর করে এটা বলা যেতে পারে, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ এবং সমকোণ সংলগ্ন বাহু দুটি দৈর্ঘ্য সমান হয়। কারণ কি, এই অতিভুজের সঙ্গে অন্য বাহু দুটো কোনো বাহু সমান হতে পারে না, কেবলমাত্র এটার সঙ্গে এটাই সম্ভব সমকোণী ত্রিভুজের। তো যে ত্রিভুজের একটি কোণ সমকোণ এবং সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য সমান হয় তাকে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তাকে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলে। ওকে, বৈশিষ্ট্য কি? এই বাহুটা অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা সমান হবে, অতিভুজের সঙ্গে কখনোই সমান হবে না। এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা 90 ডিগ্রি আর এই বাহু দুটো যদি সমান হয়, তাহলে এই সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অপর কোণ দুটোর মান হয় 45 ডিগ্রি করে, 45 ডিগ্রি করে। তাহলে একটা সমকোণী ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান, একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান কত হবে? 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 45 ডিগ্রি। আবার বলছি, একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান হবে 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 45 ডিগ্রি। ওকে, এবার আমরা চলে আসবো সূক্ষ্মকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ সূক্ষ্মকোণ, যে ত্রিভুজের প্রত্যেকটা কোণ সূক্ষ্মকোণ অর্থাৎ 90-এর থেকে কম, তাদের বলা হয়, সেই ত্রিভুজকে বলা হয় সূক্ষ্মকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান 90 ডিগ্রি অপেক্ষা কম অর্থাৎ সূক্ষ্মকোণ, সেই ত্রিভুজকে বলে সূক্ষ্মকোণী ত্রিভুজ। ওকে, একটা ত্রিভুজের সর্বোচ্চ কটি সূক্ষ্মকোণ থাকতে পারে? 3টি। একটি ত্রিভুজে সর্বনিম্ন কটা সূক্ষ্মকোণ থাকতে পারে? একটি ত্রিভুজে সর্বনিম্ন কটা সূক্ষ্মকোণ থাকতে পারে? 2টি। একটা ত্রিভুজের সর্বোচ্চ 3টে সূক্ষ্মকোণ থাকতে পারে এবং একটা ত্রিভুজের সর্বনিম্ন মানে কমপক্ষে 2টো সূক্ষ্মকোণ অবশ্যই থাকবে। ওকে, এবার আমরা চলে আসবো স্থূলকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ, যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ এই ওপরে আসছি। একশো 5 ডিগ্রি, জাস্ট একটা এক্সাম্পল দিলাম। 90 ডিগ্রির থেকে বেশি বা 180 থেকে কম, সেগুলোকে স্থূলকোণ বলে। যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তাকে বলবো স্থূলকোণী ত্রিভুজ। এবার প্রশ্ন হচ্ছে যে একটা ত্রিভুজে কটা স্থূলকোণ থাকতে পারে, সর্বোচ্চ কটা থাকতে পারে? একটি স্থূলকোণী ত্রিভুজের বা একটা ত্রিভুজের সর্বোচ্চ স্থূলকোণের সংখ্যা হচ্ছে একটি। সর্বোচ্চ স্থূলকোণের সংখ্যা একটি।
এর একটার বেশি কেন হবে না? যদি একটা ত্রিভুজের একটির বেশি যদি দুটি স্থূলকোণ থাকে, তাহলে দুটো কোণের সমষ্টি কত হয়ে যাবে? 180-র বেশি হয়ে যাবে। এবার আমরা জানি যে একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180। সেই জন্যই একটা ত্রিভুজের সর্বোচ্চ স্থূলকোণের সংখ্যা হচ্ছে একটি। একটা ত্রিভুজের সর্বোচ্চ স্থূলকোণের সংখ্যা হচ্ছে যে একটি। আবার বলছি, স্থূলকোণ কাকে বলে? যে ত্রিভুজে একটি কোণ স্থূলকোণ, যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। একটি ত্রিভুজের সর্বোচ্চ স্থূলকোণের সংখ্যা হচ্ছে একটি। একটি ত্রিভুজের স্থূলকোণের সংখ্যা সর্বোচ্চ হচ্ছে একটি। এই হচ্ছে তোমাদের আগের ক্লাসে ত্রিভুজ নিয়ে কিছু আলোচনা হয়েছিল, আর বাকিটুকু এই। এবার আমরা চলে যাব চতুর্ভুজ। ওকে, চতুর্ভুজ কাকে বলে? আগেই বলেছিলাম যে ভুজ শব্দের অর্থ হচ্ছে বাহু বা সরল রেখাংশ। চতুর শব্দের অর্থ হচ্ছে চার। এটার মানে হচ্ছে যে চার। আর ভুজ শব্দের অর্থ হচ্ছে যে বাহু বা এক্ষেত্রে সরল রেখাংশ। এই যে ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, এই সমস্ত জিনিস হচ্ছে যে সমতলিক চিত্র মাত্র। তাহলে চারটি বাহু বা চারটি সরল রেখাংশ দ্বারা সীমাবদ্ধ। সীমাবদ্ধ মানে তার মধ্যে কোনো গ্যাপ থাকবে না। চারটি সরল রেখাংশ দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে বলা হয় চতুর্ভুজ। আবার সংজ্ঞাটা বলছি, দেখো। চারটি সরল রেখাংশ দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে বলা হয় চতুর্ভুজ। কন্ডিশন একটা জিনিস চতুর্ভুজ হবে কি না, অ্যাট ফার্স্ট দেখব সেটা কয়টি রেখাংশ রয়েছে। চারটি রেখাংশ রয়েছে কিনা দেখব। 2 নম্বর হচ্ছে যে সেটা সীমাবদ্ধ কিনা দেখব। 3 নম্বর হচ্ছে সেটা সমতলিক চিত্র কিনা দেখব। তাহলে একটা সমতলিক চিত্র সেটা চতুর্ভুজ হবে কিনা সেটা দেখতে গেলে কি দেখতে হবে, যে চারটি সরলরেখাংশ দ্বারা গঠিত হয়েছে কিনা এবং তারা সীমাবদ্ধ কিনা। আমি একটা ছবি আঁকছি, যেমনই হোক না কেন কন্ডিশন দেখব শুধু। ডেফিনেশনের
এরা চতুর্ভুজ হবে কিনা। তাহলে চতুর্ভুজ হতে গেলে ফার্স্ট কন্ডিশন আছে যে একটা ফিগার দেওয়া সামতুলিক চিত্র দেওয়া হলো, এটা এটা চতুর্ভুজ কিনা বলো। তাহলে অ্যাট ফার্স্ট হচ্ছে আমরা কি দেখবো, যে চারটি রেখাংশ কিনা আছে কিনা দেখব, চারটি রেখাংশ দেখব, চারটি বাহু চারটি রেখাংশ আছে কিনা দেখব, সরলরেখাংশ সরলরেখাংশ আছে কিনা দেখব। 2 নম্বর হচ্ছে সীমাবদ্ধ কিনা, সীমাবদ্ধ কিনা। দেখো এটা একটা দুটো তিনটে চারটে সরলরেখাংশ রয়েছে, মিলে গেল, কোনো জায়গায় কোনো গ্যাপ নেই, তাহলে সীমাবদ্ধ হয়ে গেল। এটা বোর্ডে অঙ্কন করেছি, এটা চিত্র, তাহলে এটা একটা চতুর্ভুজ। সে দেখতে যেমনই হোক না কেন, বাঁকা চূড়া যাই হোক না কেন, দেখতে কেমন মনে হচ্ছে অড টাইপের, তাহলে এটাও কিন্তু একটা চতুর্ভুজ, নর্মাল একটা আঁকছি। কোনো গ্যাপ নেই, এটাও একটা চতুর্ভুজ, কারণ কি চারটে সরলরেখাংশ রয়েছে, সীমাবদ্ধ, কোনো গ্যাপ নেই। আর একটা ছবি আঁকছি, এটা কি হবে, চারটি সরলরেখাংশ দেখি, একটা দুটো তিনটে চারটে সরলরেখাংশ আছে, কিন্তু সীমাবদ্ধ নয়, এই যে এই জায়গাটা গ্যাপ রয়েছে, সীমাবদ্ধ নয়, এটা মিলছে না, তাহলে এটা কিন্তু চতুর্ভুজ নয়, এটা চতুর্ভুজ হবে না। চতুর্ভুজ হতে গেলে কি হতে হবে, সীমাবদ্ধ হতে হবে। ওকে, এবার আমরা কয়েকটি বিশেষ বিশেষ চতুর্ভুজ নিয়ে আলোচনা করব। চতুর্ভুজ কাকে বলে আমরা জেনে গেলে একে একে আমরা আলোচনা করব, যেগুলো তোমাদের পরবর্তী ক্লাসে লাগবে সেইগুলোই বিশেষ করে আলোচনা করব। 1 নম্বর হচ্ছে যে সামান্তরিক। সামান্তরিক সামান্তরিক কাকে বলবো, খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের পরবর্তী ক্লাসগুলোতে লাগবে। যে ডেফিনেশন বা বৈশিষ্ট্য তোমাদের আগে করানো হয়েছে, জাস্ট লেখাবো না, যেহেতু আগের ক্লাসে এগুলো লেখানো হয়েছে আগের, তার জন্য আমরা জাস্ট এর বিষয়ে আমরা ডিটেলস শুধু বলে যাব। সামান্তরিক হচ্ছে এমন একটা বিশেষ চতুর্ভুজ যার 2 জোড়া বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল, সেটা হচ্ছে একটা সামান্তরিক। তাহলে সামান্তরিক কাকে বলে বা একটা চতুর্ভুজ সেটা সামান্তরিক কিনা আইডেন্টিফাই করব। অ্যাট ফার্স্ট দেখব যে ওই চতুর্ভুজের বাহুগুলি, বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল কিনা দেখব, যদি হয় তাহলে তারা সামান্তরিক হবে। যে চতুর্ভুজের 2 জোড়া বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল, পরস্পর সমান ও সমান্তরাল তাকে সামান্তরিক বলে। যে চতুর্ভুজের 2 জোড়া বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল তাকে সামান্তরিক বলে। সেটা যেমনই দেখতে হোক না কেন, কন্ডিশন কি দেখব, যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান কিনা দেখব এবং তারা সমান্তরাল কিনা দেখব। সমান্তরাল তোমরা কাকে বলে জানো, যে দুটো সরলরেখা যদি একই দূরত্ব বজায় রেখে এগিয়ে চলে, কখনো যদি পরস্পর ছেদ না করে, সেম ডিস্টেন্স রেখে যদি এগিয়ে চলে, এইখানে যা ডিস্টেন্স হবে এখানেও তাই হবে। এরা দুটো এগিয়ে গিয়ে যদি পাকিস্তানে ঢুকে যায়, তাহলে পাকিস্তানেও এদের দুটোর দৈর্ঘ্য কিন্তু সে একই থাকবে। এরা চলতে চলতে যদি চাঁদে চলে যায়, চাঁদেও কিন্তু এদের দুজনের একই থাকবে।
তখন ওই সরল রেখা দুটোকে সমান্তরাল বলবো, বা সরল রেখাংশকে আমরা সমান্তরাল বলবো। তো এটা জানো তোমরা। তাহলে সামান্তরিক হতে গেলে অ্যাট ফার্স্ট কী দেখবো, যে সেটা তার বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল কিনা দেখব। এই বিষয়গুলো তোমরা আবার পরবর্তী ক্লাসে গিয়ে 9 10-এ গিয়ে প্রমাণ করবে যে বিপরীত বাহুগুলো সমান হলে সেটা একটা সামান্তরিক। সামান্তরিকের বৈশিষ্ট্য হচ্ছে যে এর যে কর্ণ, একটা চতুর্ভুজে কটা কর্ণ থাকে তোমরা জানো? একটা চতুর্ভুজে কটা কর্ণ থাকে? দুটো। একটা চতুর্ভুজের কর্ণ কটা থাকে? দুটো। কাকে বলে তোমরা জানো? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি বিপরীত শীর্ষবিন্দুগুলো যোগ করলে যে সরলরেখাংশ পায় সেগুলোকে কর্ণ বলে। সামান্তরিকের কর্ণ হচ্ছে দুটি। সামান্তরিকের কর্ণ, চতুর্ভুজের কর্ণই হচ্ছে যে কোনো চতুর্ভুজ হোক না কেন তার কর্ণ হচ্ছে দুটো। সামান্তরিকের, এটা একটা সামান্তরিক, এর দুটো কর্ণ। এই কর্ণ দুটো, এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান ও সমান্তরাল, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান ও সমান্তরাল। আর কর্ণ দুটো এ বি সি ডি যদি একটা সামান্তরিকের নাম দিই, তাহলে কর্ণ দুটো যেখানে ছেদ করে মেজারমেন্ট করে দেখতে হবে এইটুকু দৈর্ঘ্য, এইখান থেকে এই পর্যন্ত যা দৈর্ঘ্য হবে, এ থেকে ও পর্যন্ত যা দৈর্ঘ্য হবে, ও থেকে সি পর্যন্ত দৈর্ঘ্য তাই হবে। আবার ডি থেকে ও এর যা দৈর্ঘ্য হবে, বি থেকে ও এর দৈর্ঘ্য তাই হবে। অর্থাৎ সামান্তরিকের কর্ণ দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আরও বৈশিষ্ট্য আছে, বিশেষ বিশেষ বৈশিষ্ট্য আছে, তোমরা জানবে যে সামান্তরিকের যে কর্ণগুলো আছে প্রত্যেকটা এই যে দুটো ত্রিভুজে বিভক্ত করে দেয়, তারা আবার সব দিক থেকে সমান হয়। একটা কর্ণ যদি আঁকি, এই যে একটা সামুদ্রিকের একটা কর্ণ অঙ্কন করার ফলে যে দুটো ত্রিভুজ তৈরি হয়েছে, এরা সমস্ত দিক থেকে সমান হয়। এদের ক্ষেত্রফল, এদের বাহু সাপেক্ষে উচ্চতা, এদের পরিসীমা সব সমান হয়, যেটা তোমরা পরবর্তীকালে শুনবে যে সর্বসম হয়। ওকে, তাহলে সামান্তরিক হতে গেলে এর বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল হয়। 2 নম্বর হচ্ছে যে এর বিপরীত কোণগুলো সমান হবে। এর এই কোণের সঙ্গে এই কোণটা সমান হবে, আবার এই কোণের সঙ্গে এই কোণটা সমান হবে। আর একটা বিষয় হচ্ছে যে এর একই পাশে অবস্থিত দুটি কোণ, এই কোণ আর এই ডি কোণ যোগ করলে 180 হবে। আর এই বি কোণ আর সি কোণ যদি যোগ করি 180 হবে। একই পাশে অবস্থিত কোণ দুটো সমষ্টি কত হয়? একই সরলরেখার একই পাশে অবস্থিত কোণ দুটো সমষ্টি হয় 180 ডিগ্রি। 180 ডিগ্রি। সামান্তরিকটাই আলোচনা হবে। চতুর্ভুজটা আমরা পরবর্তী ক্লাসে, রিভিশন ক্লাস আমরা আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।